বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আশা করি তোমরাও অনেক ভালো আছো। তো টুম্পা লাইফস্টাইলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাই। তো আজকে সকাল থেকে আমি ব্লগটা শুরু করছি। আর আজকে সকালবেলা উঠে দেখি প্রচণ্ড রোদ। আর সকালবেলায় আমার স্নান টান সারা হয়ে গেছে, গাছে জলও দিয়ে দিয়েছি। আর আজকে এত রোদ উঠেছে, কালকে বৃষ্টি হয়েছিল, সেই জন্য অত বেশি জল দিতে হয়নি, একটু ভেজা ভেজা আছে মাটিগুলো। তো এখন আমি নিচে যাব, সবার জন্য চা করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আমি তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি। প্রতিদিনের মতো সবার জন্য চলে আসলাম রান্নাঘরে, আর সবার জন্য চা করতে বসিয়ে দিলাম। তো বাবা মা চিনি ছাড়া দুধ চা খায়, ওদের চাটা আগে করে নিচ্ছিলাম। আর তোমাদের দাদাভাই তো অনেক আগেই উঠে গেছে ঘুম থেকে আজকে তাড়াতাড়ি, সেই জন্য ওর জন্য আবার পরে চিনি দিয়ে ভালো করে দুধ দিয়ে চা করলাম। ও একটু বেশি ভালো দুধ চা খেতে পছন্দ করে, তাই ওর জন্য বানিয়ে দিলাম। আর চুলটা এতটাই ভিজে দেখছো, কারণ শ্যাম্পু করেছি সবে মাত্র, তাই ভালো করে শুকায়নি। ভাবছিলাম যে বেঁধে নেব, তারপর ভাবলাম না থাক, ছাড়বো। কিন্তু এত গরম লাগছে সকালবেলায়, আজকে মনে হয় বৃষ্টি হবে না, সকাল থেকেই খুব রোদ, তাই গরমটাও খুব পড়েছে। আর চা তৈরি করতে করতে এর মধ্যে দাদু চলে এসেছে, তাই দাদুর চাটাও একসাথে বানিয়ে নিচ্ছিলাম। দেখো দাদুর চা তৈরি হয়ে গেছে, এবার সবাইকে দিয়ে দেবো চাটা। সবাই মিলে বসে বসে এখানে গল্প করছিল, আর আমিও এদের সাথে একটু যোগ দিলাম। তারপর অনেকক্ষণ গল্প করছিলাম। তারপর তোমাদের দাদাভাইয়ের অফিস যাওয়ার সময় চলে আসলো, আর ও রেডি হয়ে গেল। আর ওদিকে রান্নাঘরে দেখছো মা রান্না করছে, এখন ভাইয়ের জন্য মা টিফিন বানাচ্ছে। আর তোমাদের দাদাভাইকে আমি বাই করার জন্য একটু বাইরের দিকে গেলাম। আর আজকে বাইরে প্রচণ্ড রোদ, জানি না বৃষ্টি হবে কিনা, তবে বৃষ্টি হলে খুবই ভালো হয়, কারণ গরমটা একটুও কমছে না। ও চলে যাওয়ার পর আমি বাকি কাজগুলোকে সেরে নিলাম। আর এদিকে দেখছি বাবা চলে এসেছে দোকান থেকে। বাবা অনেক বাজার করে এনেছে, সেগুলো ভাইকে বলছিল ধরার জন্য। আর ভাইও সঙ্গে সঙ্গে গেল ধরতে, কারণ অনেক ভারী তো, সেই জন্য বাবা আনতে পারছিল না, তাই ভাই একটু হেল্প করলো। এর মধ্যে দাদুর চলে যাওয়ার সময় হয়ে গেছে, তাই দাদু বাড়ি চলে যাচ্ছে। আর দাদুর বাড়ি থেকে আমাদের বাড়ি বেশি দূর না, তাই দাদু প্রায়ই আসে। রান্নাঘরে এসে দেখলাম মা রান্না বসিয়ে দিয়েছে। আজকে অনেক রান্না হবে, তাই মা সকাল সকালই রান্নাটা বসিয়ে দিয়েছে। এদিকে হচ্ছে ভাত, আর ওদিকে আর একটা তরকারি হচ্ছে। আর বাইরে খুব কালো করে এসেছে আকাশটা, সেই জন্য দেখতে এলাম। একটু আগে এত রোদ ছিল আর এতটাই গরম ছিল, ভালো লাগছিল না, কিন্তু দেখলাম ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, পুরো আকাশটা কালো হয়ে এসেছে, বেশ ভালো লাগছিল। তারপর আমি ছাদে চলে আসলাম, আর এসে দেখি বাবা মা দুজনেই আশফল পাচ্ছে। আর ওদের পাড়া দেখে আমার বাড়ির কথা মনে পড়ে যাচ্ছিল, কারণ আমাদের বাড়িতে অনেক আশফল গাছ আছে, আর অনেক বড় বড় আশফল, এখানের থেকেও বড় বড় আশফল গাছ, আর সেগুলো খুব মিষ্টি খেতে। তো বাড়িতে যখন থাকতাম আমি, তখন সব থেকে বড় বড় আশফলগুলো নিয়ে আমি লুকিয়ে রাখতাম, আর বিকেলবেলা হলে সেগুলো বার করে খেতাম। তার জন্য বাবা কখনো কিন্তু আমাকে বকেনি। আর বাবা বলতো, বাবা জানে যে আমি বড় বড় আশফল খেতে পছন্দ করি, তাই বাবা আমার জন্য সব থেকে বড় বড় আশফলের ডালগুলো আমাকে দিত, আর আমি বসে বসে খেতাম। আর বাবা সেই দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। আর এখানেও আশফল পাচ্ছিল সবাই মিলে, আমিও বাবা মা সবার সাথে একটু আশফল পারলাম। আর নিচে দেখছো অনেক পাতা জমেছে, সেগুলো একটু ঝাঁট দিয়ে দিলাম। বন্ধুরা, ছাদে এলাম, দেখলাম যে চারিদিকটা নোংরা হয়ে আছে, সেই জন্য ভালো করে পরিষ্কার করে নিলাম। আর আজকে পুরো ওয়েদারটা খুব ভালো, পুরো কালো হয়ে এসেছে আকাশ, আর হাওয়া দিচ্ছে খুব ভালো, ভালো লাগছে। ছাদ দিয়ে পুরো ঘেমে গেছিলাম, আর হাওয়াতে একদম শুকিয়ে গেছে, ঘামগুলো কমে গেছে। মা বাবা এতক্ষণ আশফল পাচ্ছিল, আমাদের আশফল গাছের আশফলগুলো অনেক বড় হয়েছে, আর খুব মিষ্টি খেতে। আমরা আশফল খাচ্ছিলাম, তো এবার বৃষ্টি পড়ছে 2-1 ফোঁটা করে, ওই জন্য মা নিচে চলে গেল আশফল নিয়ে, আর আমারও ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমিও নিচে চলে যাব, আশফল খাবো। আর মেঘ ডাকছে খুব জোরে, এক্ষুনি বৃষ্টি নামবে। সকালবেলা এত আলো ছিল, এখন পুরো অন্ধকার হয়ে গেছে। তো চলো তোমরাও দেখতে থাকো ভিডিওটা।
প্রথমে ভেবেছিলাম পাতাগুলোকে ফেলবো না, কিন্তু এতটাই হাওয়া দিচ্ছিল ভাবছিলাম যে ঝাঁট দেওয়াটা বেকার হয়ে গেল। তাই পাতাগুলোকে অনেক কষ্টে বাইরের দিকে ফেলার চেষ্টা করছিলাম, কিন্তু যতই কুড়িয়ে এক জায়গায় করছি ততই আলাদা হয়ে যাচ্ছিল ঝড়ের জন্য। পাতাগুলো ফেলে দেওয়ার পর এত জোরে জোরে হাওয়া দিচ্ছিল, আমি গান গাইতে গাইতে ছাদে ঘুরছিলাম আর ভীষণ ভালো লাগছিল। সত্যি ওয়েদারটা দারুণ ছিল। জানি না বৃষ্টি হবে কিনা, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি চলে এসেছিল। দেখো কত বড় বড় আঁশফল পেরেছি, এরকম অনেক কটাই পেরেছিলাম। আর তারপর সন্ধে হয়ে গিয়েছিল, তোমাদের দাদাভাই আমার জন্য চুরমুর কিনে এনেছিল। আর দেখতে পাচ্ছ ফুচকাগুলোকে এখন ফাটাচ্ছে, কারণ চুরমুরের মধ্যে দিয়ে আনলে নরম হয়ে যেত, সেই জন্য বাড়িতে এসে ফাটিয়ে দিল। আর আমি অনেকগুলো গোটা গোটা ফুচকা শুকনোই খেয়ে নিয়েছিলাম। আমার তো ভীষণ ভালো লাগে ফুচকা চুরমুর, তাই তোমাদের দাদাভাই আমার জন্য প্রায়ই আনে। তারপর ঠিক করলাম যে সবাই শুধু খাওয়ার পর অনেকটাই পড়েছিল, সেগুলো মুড়ি দিয়ে মেখে নিলাম, ঝালমুড়ি টাইপের বানিয়ে ফেললাম। আর অনেকটা রাত হয়ে গিয়েছিল, তাই সব রান্নাবান্না করে লাস্টে রুটি করছিলাম। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওতে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাদের জন্য অনেক ভালোবাসা। আর যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।